ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ হচ্ছে পবিত্রপূর্ণ সফলা একাদশীর বিশেষ দিন। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ও অন্যতম ব্রত হচ্ছে এই সফলা একাদশীর ব্রতটি। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই শুভ দিনে কিছু করুন বা নাই করুন, এই একটি ফল আজকের দিনে অবশ্যই বাড়িতে এনে ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রীবিষ্ণুকে বা মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারলে তা হবে অত্যন্তই শুভ ফলদায়ক। আর আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি হবে ও অখণ্ড সৌভাগ্য লাভ হবে। সফলা একাদশী ব্রতের পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা জানতে পারবেন। সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, আর এই বিশেষ দিনে কোন ফুলটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু অর্থাৎ ঠাকুরকে অর্পণ করবেন। আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর্থিক কষ্ট দূরে যাবে, একই সাথে নতুন বছরে যদি আপনারা সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই সফলা একাদশীর বিশেষ দিনে ভুলেও খাবেন না এই একটি খাবার। যদি এই খাবারগুলি আপনি খেয়ে থাকেন তবে কিন্তু আপনার জীবনে চরম অমঙ্গল আসবে। রোগ ব্যাধিতে আপনি ভুগবেন, দারিদ্রতার করাল ছায়া ঘিরে ধরবে চারিদিক থেকে। আপনারা যদি নতুন বছরে আপনাদের জীবনে কোনো সমস্যা না আসুক যদি চান, যদি আপনারা 2026-এ কোনো অভাব অনটন জীবনে যেন না আসুক, তাহলে বছরের শেষ এই সফলা একাদশীর দিন ভুলেও এই কাজগুলি আপনারা করবেন না। নইলে নতুন বছরে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মীর প্রবেশ ঘটবে। আমরা প্রত্যেকেই জানি যেখানে অলক্ষ্মী থাকে সেই গৃহে বা সেখানে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি থাকে না। আপনারা ভুল করেও এই বছরের সর্বশেষ একাদশী মানে সফলা একাদশীর বিশেষ দিনে আপনারা ভুল করেও খাবেন না কিন্তু এই খাবারগুলি। মহাযোগে এই 4টি কাজ আপনারা ভুলেও করবেন না, নইলে 2026 সাল আপনাদের জন্য খুবই খারাপভাবে পার হতে পারে। বছরের অন্যতম ও পবিত্রতম একাদশী হলো এই সফলা একাদশী। আর এই সফলা একাদশীর বিশেষ দিনে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করলে, মন থেকে ভক্তি সহকারে তার পূজা আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের শত শত পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, ঠিক তেমনি আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। আজকের এই ভিডিওতে আপনাদের অতি পরিচিত এমন একটি ফুলের কথা বলবো আর এমন একটি ফলের কথা বলবো। এই ফুলটি যে শুধু ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় তা কিন্তু নয়, মা লক্ষ্মী দেবীরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে এটি। আর আজ যেহেতু বছরের শেষ একাদশী, মঙ্গলবার অমৃত যোগে বা ব্রত চলাকালীন অনেকেই কিন্তু 15ই ডিসেম্বর অর্থাৎ সোমবার বা 16ই ডিসেম্বর মঙ্গলবার এই 2 দিনেই অনেকেই ব্রত পালন করবেন। অনেক জায়গায় 15 তারিখে, আবার অনেক জায়গায় 16 তারিখে এই ব্রত সুসম্পূর্ণ হয়। তো বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু 16 তারিখেই অর্থাৎ মঙ্গলবার দিন এই ব্রত সুসম্পূর্ণ হচ্ছে সফলা একাদশীর ব্রতটি। তো আপনি যে কোনো দিনে ব্রত সুসম্পূর্ণ করতে পারেন। আপনি যদি এই ফুলটি ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন তাহলে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী আপনার উপর অত্যন্তই প্রসন্ন হবেন। এর ফলস্বরূপ আপনাদের সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এক কথায় আপনারা ভগবানের কৃপায় আর্থিক দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনীদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন
কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। ভিডিওটি থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তবে ভিডিওটি একদমই কিন্তু স্কিপ করে নয়। 16ই ডিসেম্বর মঙ্গলবার সফলা একাদশী তিথির মহাযোগে কোন সেই 4টি কাজ, যেই 4টি কাজ করার ফলে 2026 সাল অর্থাৎ নতুন বছরে রোগে ভুগবেন, চরম বিপর্যয় নেমে আসবে জীবনে। সর্বপ্রথমে যে কাজটির কথা বলবো আপনাদেরকে, আর তা হলো এই বছরের অর্থাৎ 2026 সালে, মানে চলমান 2025 আর আসতে চলেছে 2026 সাল অর্থাৎ নতুন বছর। এই সফলা একাদশীর দিনে মঙ্গলবারে এই দিনে মহিলারা আপনারা কিন্তু মাথা ঘষবেন না, চুলে সাবান শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন না একদমই। একই সঙ্গে পুরুষেরাও চুল দাড়ি নখ কিন্তু ভুলেও কাটবেন না। এতে নতুন বছরে আপনাদের সংসারে চরম বিপর্যয় আসবে, দারিদ্রতা একদমই পিছু ছাড়বে না, আপনারা রোগে ভুগবেন এই সমস্ত কার্য করলে। গ্রহ দোষ কিছুতেই কিন্তু পিছু ছাড়বে না। একাদশী ব্রতের দিনে সম্পূর্ণরূপেই রূপচর্চা নিষিদ্ধ। শুভ এবং পবিত্র দিনে এই দিনে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন বলা হয়েছে এই দিনটিকে। এই দিনে পূজা অর্চনা আরাধনা জপ তপের বিশেষ দিন বলা হয়েছে এটিকে। এতে ভগবান আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। শাস্ত্র মতে এই দিনে ক্ষৌরকর্ম করলে গ্রহের কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয়। তাই ভুলেও আপনারা এই পবিত্র দিনে এই সমস্ত কার্যগুলো একদমই করবেন না। এরপর দ্বিতীয় যে কাজটির কথা আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে বাড়ির মধ্যে বা বাইরে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি একদমই করবেন না। একাদশীর পবিত্র দিনে বিশেষ করে সকালবেলা ও সন্ধ্যাবেলায় এই দুইটি সময়ে বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন ঘটে। আর মা লক্ষ্মী দেবী কখনোই ঝগড়া ঝামেলা চেঁচামেচি অশান্তি এগুলি কিন্তু একদমই পছন্দ করেন না। মাতা লক্ষ্মী দেবী এই সমস্ত কাজগুলো একেবারেই পছন্দ করেন না তিনি, আর এর ফলে সেই বাড়িতে অলক্ষ্মীর প্রবেশ করে। তাই আপনারা বিশেষ করে সকাল ও সন্ধ্যাবেলায় ভগবানের নাম কীর্তন করুন, পশু পাখিদের খাদ্য দিন। বাড়িতে কারোর সাথে এই সময়ে আপনারা খারাপ আচরণ করবেন না। এতে কিছুদিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য অখণ্ডের সৌভাগ্যে পরিণত হবে। এরপরে তৃতীয় যে কাজটির কথা আপনাদেরকে বলবো, আর তা হচ্ছে সফলা একাদশীর তিথিতে আমিষ জাতীয় খাবার একদমই ভুলেও কিন্তু খাবেন না। দশমী তিথি থেকে পারণ পর্যন্ত আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেনও না, রান্নাও করবেন না বা খাবেনও না। আপনারা বাড়ি ঘর দুয়ার বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সন্ধ্যার পর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে দেবেন। যাদের বাড়িতে প্রদীপ নেই আপনারা মোমবাতি জ্বালাতে পারেন, তবে মাটির প্রদীপই কিন্তু শুদ্ধ ও বিশেষ পবিত্র বলা হয়েছে এবং শ্রেষ্ঠ। সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে বসে অবশ্যই আপনারা মায়ের ব্রত কথা পাঠ করুন, গীতা ভাগবত পাঠ করুন বা শ্রবণ করুন। একাদশীর মাহাত্ম্য কথা আজকের দিনে সকাল ও সন্ধ্যাতে পাঠ বা শ্রবণ করতে হয়। এরপরে মা লক্ষ্মীর কাছে হাত জোড় করে মাকে নিজের গৃহে আসার আমন্ত্রণ জানান। একাদশীতে বলুন, মা তোমার এই সন্তানের গৃহে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা তুমি হরণ করে নাও। কথা হচ্ছে আপনি যত ভক্তি ও শ্রদ্ধা সহকারে এটি বলবেন মা অবশ্যই আপনার মনের বাসনা পূর্ণ করে থাকবেন। এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদেরকে বলবো, পূজা অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন, কিন্তু ভুলেও রাতে স্বামী স্ত্রীর মিলন এমন জাতীয় কার্য একদমই করবেন না।
কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে। আর সেই যদি কোনো দেবদেবীর কৃপা হয় তাহলে আপনারা কৃপা থেকে বঞ্চিত হবেন। তাই যতটা বিশ্বাস আর ভক্তি নিয়ে আপনারা এই ব্রত করবেন ততই আপনাদের জীবনে আরও উন্নতি বৃদ্ধি হবে। একই সঙ্গে একাদশী তিথির মহাযোগে পঞ্চ রবিশস্য ভুলেও এই দিন গ্রহণ করবেন না। আর যদি আপনারা ভুলবশত এইসব খেয়ে থাকেন তাহলে নতুন বছর বা সারা বছর আপনারা রোগে ভুগবেন এবং দুঃখ কষ্ট দারিদ্রতায় চারিদিক থেকে ঘিরে ধরবে আপনাদেরকে। অবশ্যই এই পূর্ণ ব্রতটি পালন করবেন এবং পঞ্চ রবিশস্য পরিহার করে এই সফলা একাদশীর ব্রতটি পালন করার চেষ্টা করবেন। এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত পাপ স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু হরণ করে নেবেন। আর আপনি যদি একান্তই একাদশীর ব্রত পালনে সক্ষম না হন তাহলে অন্ততপক্ষে বছরের প্রতিটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না। অন্ততপক্ষে আপনারা সাত্ত্বিক আহার করুন ও আন্তরিকতার সহযোগে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করুন এবং তার পূজা করার সময় ভগবান শ্রীবিষ্ণুর এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলে আপনার পূজা সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণু আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন। এবং এই একাদশীর তিথির মহাযজ্ঞে আপনারা যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা আরাধনা করতে পারেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। আর এই বিশেষ তিথিতে অবশ্যই এই ফুলটি আপনারা নিবেদন করবেন। আর সেই ফুলটি হচ্ছে পদ্ম ফুল। আমরা প্রত্যেকেই জানি যে পদ্ম ফুল মা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়, কিন্তু শাস্ত্রমতে এই ফুলটি ভগবান বিষ্ণুরও অত্যন্তই পছন্দের। তাই এই সফলা একাদশীর দিনে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন, এরই সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা আরাধনা করতে পারেন, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা এক নিমিষেই তার সমাধান হয়ে যাবে। এছাড়াও মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ তথা শ্রীহরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী দেবী বিরাজমান করেন, যার ফলে সেই গৃহে আর কখনোই অর্থের অভাব থাকে না এবং চারিদিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায়। পদ্ম ফুলের পাশাপাশি আরও অনেক ফুল রয়েছে যেই ফুলগুলো ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই পছন্দের। আর সেই ফুলগুলি হলো বৈজয়ন্তী, অশ্বত্থ চাপা, হলুদ রঙের ফুল এবং জুঁই ফুল। তবে আকুন্দ ও ধুতুরা ফুল, এই সমস্ত ফুলগুলি কিন্তু ভুল করেও আপনি ভগবান বিষ্ণুকে ও মা লক্ষ্মী দেবীকে নিবেদন করবেন না। আপনারা জানলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর পছন্দের ফুলের নাম, এর সাথে জানবেন একটি পাতার কথা। আমি আপনাদেরকে জানিয়ে দেব এখন যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পূজা অর্চনা আরাধনা করা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। এই পাতাটি হলো তুলসী পাতা। তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল একাদশীর দিনে এবং দ্বাদশীর দিনে অর্থাৎ 16ই ডিসেম্বর আর 15ই ডিসেম্বর মানে এই দুই দিন সোমবার এবং মঙ্গলবার একাদশী বা দ্বাদশীর তিথিতে মহাযজ্ঞে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারলে ভগবান শ্রীবিষ্ণু আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন তাই পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ফুল আপনি নিবেদন করবেন কখন, অর্থাৎ কোন সময়ে? এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন একাদশী এবং দ্বাদশী তিথির সন্ধ্যাবেলাতে। আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে বাড়িতে সন্ধ্যা আরতি করেন ঠিক সেইভাবেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন। বাড়িতে যেভাবে নিত্য পূজা অর্চনা আরাধনা করেন ঠিক সেভাবেই করবেন। নিত্য পূজা অর্চনা আরাধনা আপনারা করবেন, সাথে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন। যদি সম্ভব না হয় পাঠ করা তাহলে অবশ্যই আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন। তা না হলে অন্তত পক্ষে আপনারা অবশ্যই শ্রবণ করুন একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। একই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা অতি অবশ্যই করবেন।
এবং সেই সঙ্গে ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। ভুল করেও সন্ধ্যার পরে আপনারা কখনোই তুলসী পত্র তুলবেন না। আর একাদশীর দিনে তো একদমই তুলবেন না তুলসী পত্র। অবশ্যই আপনারা একাদশী ব্রতের আগের দিনে তুলসী পত্র সংগ্রহ করে রাখবেন। আপনারা যদি এই উপায় বা এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি পাবেন, তা ভাবতেও পারবেন না। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধনসম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। আপনারা যে কেউ সফলা একাদশী ব্রত পালন করার সময় ভগবান গণেশকে পূজার সময় অবশ্যই আপনারা নিবেদন করবেন দুর্বা ঘাস। সেই ব্যক্তির দারিদ্র্য নিশ্চিত রূপে নাশ হয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় সেই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে ধনী হয়ে উঠবেন। এই দিনে প্রসাদ হিসাবে দুর্বা ঘাস এনে পুরো পরিবারকে খাওয়াতে পারলে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদাই আপনার পরিবারের উপর বর্ষিত থাকবে। তবে দুর্বা ঘাসের রস করে অবশ্যই আপনারা একটুকু গ্রহণ করতে পারেন। যে কেউ সফলা একাদশীতে দেবী লক্ষ্মীর কাছে ক্ষীর নিবেদন করবেন, তার রাশিফলের সমস্ত গ্রহ এবং তারা অনুকূল হতে দেখবেন যে ধনী হওয়া থেকে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। মা লক্ষ্মীকে নিবেদন করার পর পুরো পরিবারকে প্রসাদ হিসাবে এটি অবশ্যই খাওয়ান। এটি ভাগ্যের তালা খুলে দেয়, সম্পদ সমৃদ্ধি সর্বদাই তাদের জীবনে থাকবে। অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপায় এবং গণেশজির কৃপায় তাদের আশীর্বাদ বর্ষিত হবে ব্যক্তির জীবনে। দেবী মাতা অত্যন্তই সন্তুষ্ট হন। শাস্ত্রে ভক্তদের সফলা একাদশীতে কাস্টার্ড আপেল খাওয়ার পরামর্শ বিশেষ করে দেওয়া হয়েছে। কাস্টার্ড আপেল খেলে 10টি রোগের নিরাময় হয়। বিশ্বাস করা হয় যে সফলা একাদশীতে ঘরে কাস্টার্ড আপেল আনা অত্যন্তই শুভ বলে বিবেচিত হয়, কারণ এতে পিতামাতার বিশেষ আশীর্বাদ থাকে। বিশ্বাস করা হয় যে শ্রীরামের বনবাসে যাবার সময় মাতা সীতাদেবী এই একটি ফল খেয়েছিল এবং সফলা একাদশী তিথির কোনো কষ্টই তাকে অনুভব হয়নি, অর্থাৎ কোনো কষ্টই তিনি পাননি। আপনারা অবশ্যই কাস্টার্ড আপেল এই দিনে আপনাদের খাওয়া উচিত। এতে আপনার পিতামাতা প্রসন্ন হন এবং আপনাকে আশীর্বাদ করেন, অর্থাৎ পূর্বপুরুষেরা। তবে মনে রাখবেন, যখন কোনো সোমবার সফলা একাদশী ব্রত পড়ে তখন কিন্তু ভুল করেও আপনারা বেগুনের কোনো খাবার খাবেন না। আপনারা এড়িয়ে চলবেন তখন বেগুন সম্পূর্ণরূপেই। হিমায়িত রস পান করা থেকে আপনারা এড়িয়ে চলুন, কারণ এটি করলে পাপ হবে। মনে রাখবেন, এতে লবণ মেশাবেন না একদমই, তা না হলে উপবাস ভেঙে যাবে কিন্তু আপনার। এছাড়াও রসে বরফ মেশাবেন না। সফলা একাদশীতে সর্বদাই ফলের রস পান করা সফল বলে মান্য করা হয়, কিন্তু এমন কোনো জিনিস যা বাড়িতে কখনোই রান্না করা উচিত নয়, নইলে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আপনার পরিবার। এমন খাবার কারোর খাওয়াও কিন্তু একদমই উচিত নয়। যদি বাড়িতে আপনারা খাবার তৈরি করেন, অর্থাৎ যদি এমন বাড়িতে এই ধরনের খাবার তৈরি করা হয়, তাহলে দেবী লক্ষ্মী গৃহ ত্যাগ করেন সেই বাড়ি থেকে। দেবী লক্ষ্মী সেই বাড়িতে চিরস্থায়ী কখনোই থাকেন না। ভগবান শ্রীবিষ্ণু তিনি অত্যন্তই ক্রুদ্ধ হন। শাস্ত্র অনুসারে সফলা একাদশীতে কি খাওয়া উচিত নয় আপনারা জানবেন। সফলা একাদশীতে আমাদের রসুন এবং পেঁয়াজযুক্ত খাবার ভুল করেও খাওয়া উচিত নয়, কারণ এই দিনে বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা বিশেষভাবে করা হয়। এই বছর সফলা একাদশীতে মোট 22টি শুভযোগ তৈরি হচ্ছে। যদি কেউ এই পবিত্র দিনে পেঁয়াজ রসুন খায় তাহলে রাহু এবং কেতু সর্বদাই তাদের বাড়িতে থাকে। শনি দেবতাও ক্রোধিত হয়ে যান তাদের প্রতি। যদি রাহু এবং কেতু কোনো বাড়িতে থাকে তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। বরঞ্চ সফলা একাদশীতে ভাত খাওয়া একদমই উচিত নয়। ভগবানকে সাধু ব্যক্তিকে ঘি অথবা মাখন ক্ষীর নিবেদন করা উচিত এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অবশ্যই গরিব দুঃখীদেরকে আপনারা দান করবেন। মনে রাখবেন, আপনি অন্যান্য দিনগুলোতে ভাত বা পেঁয়াজ রসুন এবং আপনি যদি খেয়েও থাকেন তবুও বলা হয়েছে
সফলা একাদশী ব্রতের দিনে পেঁয়াজ রসুন বা অন্ন আপনারা একদমই পরিত্যাগ করবেন। ভুলেও কিন্তু খাবেন না, এগুলি অবশ্যই এড়িয়ে চলবেন। ছোট বাচ্চারাও প্রায়ই এই ভুল করে থাকে। আমরা প্রত্যেকেই প্রায় জানি ভুলগুলো আপনারা যেগুলো করেন বা আমরা করি তা কিন্তু বাজার থেকে প্যাকেটজাত খাবার অথবা পেঁয়াজ রসুনের মতো মুসমুসে খাবার অনেক আছে, যেগুলি আমরা কিনে এনে ব্রতের দিনে বা শুভ দিনে কিন্তু গ্রহণ করে থাকি। তো এটি কিন্তু ভুলেও খাওয়া উচিত নয়। বিশেষ করে বাচ্চারা এটি করেন, ব্রত রেখেও করেন বা আবার বড়রাও কিন্তু এটি করে থাকেন। তা আপনারা ভুলেও কিন্তু এটি করবেন না। একাদশী ব্রতের দিনে প্যাকেটজাত খেজুর খাওয়াও কিন্তু উচিত নয়, কারণ প্যাকেটজাত খেজুর যখন প্যাকেট করা হয় তখন সরিষার তেল মিশ্রিত করা হয় সেই খেজুরের উপর, যাতে অনেক দিন ভালো থাকে এবং অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়। আপনারা অবশ্যই এই সফলা একাদশীর বিশেষ দিনে এই একটি ফল আপনার বাড়িতে আনুন। আর সেই ফলটি হচ্ছে, অবশ্যই কিন্তু আনবেন, আর তা হচ্ছে কাস্টার্ড আপেল। এটি বাড়িতে এনে সকলের গ্রহণ করা উচিত। পিতামাতা সন্তুষ্ট হন এবং আপনাকে আশীর্বাদ করেন। পেঁপে, কলা, আপেল, আঙুর সম্ভব হলে অবশ্যই নিবেদন করবেন ভগবান শ্রীবিষ্ণুকে, শ্রীকৃষ্ণকে। দ্বিতীয়ত, পবিত্র সফলা একাদশীর দিন আপনারা অবশ্যই আমলকি ফল এবং একটুকু হলেও নারিকেল ফল অবশ্যই খাবেন। সফলা একাদশীর প্রসাদে অবশ্যই আঙুর অন্তর্ভুক্ত করবেন, যা গ্রহণের ফলে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয়। তাদের কৃপায় দুঃখ দারিদ্র্যের অবসান ঘটে, ঘরে আসে অখণ্ড সুখ, শান্তি ও সৌভাগ্য। এই দিনে ঠাকুরকে অবশ্যই সবজি ভোগ অর্পণ করবেন। সেই সবজির প্রসাদ আপনারা খাবেন। প্রসাদ কিন্তু সাক্ষাৎ কৃপা, সর্ব দুঃখ হরণ হয় প্রসাদের মাধ্যমে। তবে আপনারা ভুলেও বেগুন খাবেন না, উচ্ছে বা করলা মুখেও তুলবেন না। আটা, রুটি, সিম, বরবটি, ঢেঁড়স, মটরশুঁটি, মাসকলাই, মুসুর ডাল, পুঁই শাক, কলমি শাক, অ্যালকোহল, নেশাজাতীয় দ্রব্য, পোড়া বা সেকা জাতীয় জিনিস, ছোলা, বুট, ছত্রাক, মাশরুম ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জনীয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন ভুলেও আপনারা খাবেন না শুভ দিনে। এগুলি শুভ দিনে খেলে আপনার জন্য শুভ দিনের পরিবর্তে তা অত্যন্তই অশুভ হতে পারে আপনার জীবনে। ভগবান শ্রীবিষ্ণু ক্রুদ্ধ হন এবং দেবী লক্ষ্মী ঘর ত্যাগ করেন। সফলা একাদশীতে ভক্তরা ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন। উপবাসের গল্প শুনতে পারেন আপনারা। বিশেষ করে এই দিনে দান করতে পারেন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী। অবশ্যই আপনারা ব্রত কথা শ্রবণ করবেন এবং ব্রত কথা শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই নিবেদন করবেন। প্রদীপটি ঘিয়ের হলে অত্যন্তই ভালো হয়। আর এইভাবেই তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন এবং মোক্ষ লাভ আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। একজন সনাতনী বোনকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই আমার শরীরটা বিশেষ ভালো না, আমি অসুস্থ, তাই আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই তথ্যপূর্ণ আমাদের চ্যানেলের ভিডিওটি। প্রতিটি সনাতনীদের জানা অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ।